ওয়েলকাম টু সিধেকনুজ কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। আমি বিজয়, আর আজকে আমি ডিসকাস করব আরপিএফের যে কনস্টেবলের যে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন আছে সেটা নিয়ে আজকে সেই বিষয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো সবাই জেনে গেছো আরপিএফের যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু অলরেডি চলছে। 4208টা ভ্যাকেন্সি এবছরের জন্য দেওয়া আছে। তো যারা অ্যাপ্লিকেশান করেছো ভালো, এবং যারা অ্যাপ্লিকেশন করনি তোমরা অতি জলদি, তোমরা যত জলদি পারো অ্যাপ্লিকেশান করে দাও। তো এক্সাম প্যাটার্ন তোমাদেরকে বলে দিই, যে কোনো পরীক্ষায় তোমরা দিবে তো তোমাকে ফার্স্টে না এক্সাম প্যাটার্ন বা তোমাদের সিলেবাস আগে জানতে হবে। তুমি যদি সিলেবাস না জানো আর তুমি স্টাডি করো বা এক্সাম দাও, তাহলে তোমার সেখানে মানে সিলেকশনের জায়গা থেকে অনেকটাই তুমি পিছনে থাকবে, আর তুমি বুঝতে পারবে না কোশ্চেনগুলো কোথা থেকে আসছে, কীভাবে পড়বো। আর নিজেকে একটু আলাদাভাবে তুমি সেটাকে মাইন্ডের মধ্যে বসে যাবে যে আমার দ্বারা এই চাকরিগুলো হবে না, বা আমার দ্বারা এই পরীক্ষাগুলো পাস করা হবে না, আমি পারবো না, কোথা থেকে কি আসছে না আসছে। তো তার জন্য বলবো তোমরা এক্সাম প্যাটার্নটাকে ভালোভাবে বুঝো, ভালোভাবে পড়ো। যে কোনো পরীক্ষায় তোমরা দিতে যাচ্ছ, এক্সাম প্যাটার্ন তোমাদের জানতে হবে, ভালোভাবে জানতে হবে। ওকে, এরপর দেখো এখানে ফার্স্টে দেওয়া আছে আরপিএফ দেখো এখানে লেখা আছে আরপিএফ কনস্টেবল এক্সাম প্যাটার্ন 2024। ওকে, এরপর দেখো এখানে কিন্তু 1 নম্বর 2 নম্বর করে দেখা আছে ডিটেলস। এই লাইনটা তুমি যদি দেখো ভালো করে, এই লাইনটা, ওকে, এইগুলো যদি দেখো ভালো করে, এখানে লেখা আছে দ্য ডিটেল আরপিএফ ক্যান্ডিডেট সিবিটি এক্সাম প্যাটার্ন ইজ সেট হেয়ার। এখানে অর্থাৎ সিবিটি আছে, সবাই জানো সিবিটি এক্সাম হতে চলেছে। ওকে, তো ফার্স্টে দেওয়া আছে যে ক্যান্ডিডেট ক্যান টেক দিস এক্সাম ইংলিশ অ্যান্ড হিন্দি। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো তোমরা চিন্তার কোনো কারণ নেই, কারণ এখানে কিন্তু বলে দেওয়া আছে যে তোমাদেরকে এনি রিজনাল ল্যাঙ্গুয়েজ তোমাদের পরীক্ষা হবে। তোমরা ওয়েস্ট বেঙ্গল হলে তোমরা বাংলায় পাবে, চাইলে তোমরা হিন্দি বা ইংলিশ যেটা তোমাদের বেস্ট হবে এক্সাম দিতে সেটা তোমরা দিতে পারো। কিন্তু যারা বেঙ্গলেতে স্টাডি করেছো বা তোমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ তোমাদের যেটা জানা আছে সেটা কিন্তু এক্সাম হলে থাকবে, বা তোমাদের এক্সাম পরীক্ষা হবে, সেটা কিছু কোনো ম্যাটার নাই। ঠিক আছে, এরপর চলে আসবো এখানে স্ট্যান্ডার্ড 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক মানের কোশ্চেনগুলো হবে, অর্থাৎ মাধ্যমিকে যে তোমরা পড়ে আসছো সেগুলা সবই সেই লেভেলেরই কিন্তু কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু 1 নম্বর ক্যারি করবে। আর এখানে 1/3 কিন্তু নেগেটিভ বলা আছে। কোথায় লেখা আছে এখানে 1/3 নেগেটিভ বলা আছে, মানে 3টা ভুলের জন্য 1 নম্বর তোমার কাটা যাবে। আর 1 নম্বর করে প্রত্যেকটা নম্বরে ক্যারি করা আছে। ওকে, এরপর দেখো এখানে যে চ্যাপ্টার আছে না, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, একদম এখানে ভালোভাবে তোমরা দেখো। ওকে, আমি একটু এখানে ডিসকাস করে বলে দিচ্ছি। দেখো ফার্স্টে দেওয়া আছে জেনারেল অ্যাওয়ারনেস। ওকে, জেনারেল অ্যাওয়ারনেস যারা বুঝোনি তোমাদেরকে একটু পরে তোমাদেরকে বলছি জেনারেল অ্যাওয়ারনেস কি। তো এখান থেকে তোমাদের কিন্তু 50 নম্বর থাকছে, 50টা কোশ্চেনে। টোটাল টাইম তোমাদের কিন্তু 1.5 ঘন্টায় করতে হবে, অর্থাৎ 90 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট, বা তোমাদের 90 মিনিটের মধ্যে এক্সামটা দিতে হবে। বোঝা গেল? এরপরে চলে আসছি অ্যারিথমেটিক মধ্যে পাটিগণিত মানে হচ্ছে 35 নম্বর, 35 কোশ্চেন। বোঝা গেছে? এরপরে আসছি রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্স, এখানে থাকছে 35 নাম্বার। দেখো রেলে একটাই তোমাদের সুবিধা কি না, রেলে না ইংলিশ নেই। যারা ইংলিশে উইক আছো তোমরা রেলটাকে পছন্দ করতে পারো। আরপিএফ বলো, এনটিপিসি বলো, রেল গ্রুপ ডি বলো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান। ঠিক আছে, তো রেলে যত রকমের পরীক্ষা হবে তোমাদের একটা সুবিধা যে এক্সাম থাকবে না, এই তোমাদের ইংলিশ থাকছে না, এটাই কিন্তু বড় প্লাস পয়েন্ট। যারা ইংলিশ উইক আছো তোমরা কিন্তু রেলে আসতে পারো। আর এখানে সবথেকে যে মেন বিষয় সেটা হচ্ছে তোমাদেরকে ম্যাথ এবং রিজনিং, এই দুটো তুমি যদি ভালোভাবে নিজেকে প্রিপারেশন করেছো, নিজেকে ভালোভাবে তখড় হয়েছো, ঠিক আছে, তাহলে কিন্তু রেলে চাকরি তোমার অনিবার্য। কারণ এখান থেকে 35 + 35 মানে তোমাদের কিন্তু এখানে টোটাল 70 নাম্বার ক্যারি করছে, টোটাল
70 নম্বর ক্যারি করছে, বুঝতে পারছো? তো ম্যাথ আর রিজনিং খুব একটা হাই লেভেলতে মানে দেওয়া হয়নি। তোমরা যদি ম্যাথ এমন একটা টপিক যেখান থেকে তোমাকে জিকেটা কনফিউজ করে দেয়, কিন্তু ম্যাথ থেকে না, ম্যাথ এমন একটা টপিক তোমাকে একদম সঠিক জায়গায় মানে সঠিক অ্যান্সার তুমি বার করতে পারবে যদি তুমি প্রসেসটাকে জানো বা ভালোভাবে শিখে রাখো। ম্যাথ ভুলের কোনো প্রশ্নই থাকে না। একটা জিকেকে তুমি কনফিউজ হয়ে যাও অনেকদিন, অনেকটা বড় সিলেবাস যেহেতু জিকে, তার জন্য বলবো যে জেনারেল অ্যাওয়ারনেস যেটা আছে সেটা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন চ্যাপ্টার থেকে দিয়ে দিই কোশ্চেনগুলোকে। তো এখানে তোমাদের একটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ম্যাথ তোমাদের একদম একুরেট নাম্বার দেয় এবং সেখান থেকে তোমরা পাবে। যেমন পার্সেন্টেজ চ্যাপ্টার, তুমি পার্সেন্টেজটাকে তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো তো পার্সেন্টেজটাকেই দেবে, ঠিক আছে? হয় ইজি দেবে না হয় টাফ দেবে, কিন্তু দেবে পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে। এবং ম্যাথের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু লিমিটেড আছে, মানে তোমাকে একদম লিমিটেডের মধ্যে মানে লিমিটেড চ্যাপ্টার ওয়াইজ তুমি যদি পড়ো লিমিটেড আছে। একবার তুমি যদি সেগুলোকে ভালোভাবে রপ্ত করো তাহলে কিন্তু সব পরীক্ষার জন্য কাজে লেগে যাবে, ঠিক আছে? রিজনিং তো এমন একটা জিনিস যেখানে তোমাদেরকে একটু ভাবতে সময় নেবে, ঠিক আছে? কিন্তু খুব একটা হাই লেভেলের রিজনিং সেরকম কিন্তু এখানে দেওয়া হয়নি, যেহেতু বলেছে স্ট্যান্ডার্ড 10th স্ট্যান্ডার্ড মানের, তো তার জন্য এখানে খুব একটা হাই লেভেল হবে না। ওকে, তো টোটাল তোমাদের থাকছে 120 নম্বর, বোঝা গেছে? 120 নম্বর, ঠিক আছে? তো 120-র মধ্যে তুমি যদি চাও, ওকে, তুমি যদি চাও যে 120-র মধ্যে মোটামুটি তোমাকে 90 বা 100-এর মধ্যে তোমাকে কিন্তু রাখতে হবে কাট অফ, ঠিক আছে? তোমাদের র্যাঙ্ক কিন্তু এভাবে রাখতে হবে, হ্যাঁ, 90 বা 100-এর মধ্যে। আর ইজিলি পাওয়া যায়। প্রিভিয়াস কোশ্চেন তুমি যদি দেখো একদম মানে খুব সোজা, ঠিক আছে? এবারে সোজা বলতে কাদের সোজা না, যারা পড়াশোনা করেছো তাদেরই সোজা লাগবে, যারা একদমই স্টাডি করোনি তাদের তো একটু টাফ লাগবে। কি টাফ বলতে তুমি জানো না কোনো জিনিস যদি তুমি না জেনে থাকো না সেটা অনেক বড় টাফ লাগে, কিন্তু যেগুলো তুমি অলরেডি জানো সেগুলো কিন্তু যত বড় টাফ হোক তখন তোমাকে ইজি লাগবে, ঠিক আছে? তার মানে তুমি কোশ্চেনটাকে জেনেছো তার জন্য তোমার ইজি লাগছে। যদি কোনো নতুন কোশ্চেন দেয় জানো না তার মানে তোমার টাফ, ঠিক আছে? যদি না জানো তাহলেই টাফ, জানলে তোমার সব ইজি হয়ে যায়। এখানে কিন্তু টোটাল 20 নম্বর থাকছে, 120-র মধ্যে 90 থেকে মোটামুটি 100-র মধ্যে রাখতে হবে তোমাকে র্যাঙ্ক, তাহলে তুমি। আর এখানে কিন্তু একটাই পরীক্ষা হবে রেলে, মানে সিবিটি যেটা হয় আরপিএফে একটাই পরীক্ষা হয়, ঠিক আছে? একটা পরীক্ষায় তুমি যদি পাস করো তাহলে তুমি পিইটি পিএমটির জন্য তোমাকে কল পাবে, ঠিক আছে? বোঝা গেছে? এরপরে চলে আসি এখানে নেক্সট লাইন যেটা আছে আরপিএফ কনস্টেবল সিলেবাস 2024, যেহেতু বলেছে সে এখানে সিবিটি হবে তোমাদের। এর ফলে ফার্স্টে চলে এসেছে যে অ্যারিথমেটিক পাটিগণিতের পার্ট, যেহেতু এখানে 35 নাম্বার ক্যারি করছে। তো 35 নাম্বার কী থাকছে কোশ্চেন্স দেখো। 1 নাম্বার এখানে আমি এই লাইনটা তুমি যদি দেখো নাম্বার সিস্টেম যারা জানো নাম্বার সিস্টেম থেকে কোশ্চেন পাবে, ঠিক আছে? হোল নাম্বার, ডেসিমেল, ফ্র্যাকশন নাম্বার, ঠিক আছে? আর এখানে আরও আছে, যেমন এখানে ফ্র্যাকশনের নাম্বার, ডেসিমেলের নাম্বার হয়ে গেল, হ্যাঁ, ঠিক আছে? এরপরে চলে আসি এখানে রিলেশন বিটুইন নাম্বারস, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন, পার্সেন্টেজ পাবে, রেশিও থেকে বেশি কোশ্চেন পড়ে, অনেকগুলো কোশ্চেন পড়ে রেশিও থেকে, এভারেজ চ্যাপ্টার থেকে পড়ে, ইন্টারেস্ট অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল সুদ, জটিল সুদ সেখান থেকে পড়ে, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, ছুট অনেক সময় ডিসকাউন্ট কোশ্চেনগুলো এখানে পাবে, ওকে? আর ইউজ টেবিল অ্যান্ড গ্রাফস, এখানে না রিলে কি হয় না কতগুলো গ্রাফস দিয়ে দেবে, গ্রাফস থেকে তোমাকে কোশ্চেন করতে হবে, টেবিল অ্যান্ড গ্রাফস দিয়ে দেবে, ঠিক আছে? সেখান থেকে কোশ্চেনগুলো ইজিলি করা যায়, বাট তোমাকে একটা কনসেপ্ট ধরে শিখতে হবে। এরপরে চলে আসছে এখানে মেনসুরেশন, পরিমিতি থেকে পড়ছে। এরপরে আসছে টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে? টাইম অ্যান্ড ওয়ার্ক ইটিসি লেখা আছে, মানে টাইম অ্যান্ড ওয়ার্কটা দেয়নি, বাট আরও এগুলো বাদ দিয়েও আছে, মানে ম্যাথ তোমাকে সবগুলা শিখতে হচ্ছে, এখানে কিছু বাদ দেওয়া যাবে না। টাইম অ্যান্ড ওয়ার্কটা কিন্তু এখানে কিন্তু এখানেও টাইম অ্যান্ড ওয়ার্ক থেকেও কোশ্চেন আসে, ইটিসি এখানে লিখে দিয়েছে যেহেতু, ঠিক আছে? তো এর বাইরে তুমি
মানে বাইরে বলতে এই সিলেবাসগুলোর মধ্যেই তোমাদের পড়ছে। এরপরে আছে অ্যারিথমেটিক, তোমাদের ঠিকঠাক তোমাদের হয়ে গেলে 35 নম্বরের মধ্যে তোমাকে 60 মোটামুটি পেতে হবে। 35-এর মধ্যে তোমাকে 30 এখানে পেতে হবে, 30 কিন্তু যে ইন্টেলিজেন্স আর রিজনিংয়ের মধ্যে 30 পেতে হবে। টোটাল এখান থেকে 60 নম্বর তোমাকে পেতেই হবে, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন না হয় ছেড়ে দাও, এমন একটা টাফ কোশ্চেন চলে এলো যেটা তুমি পারবে না বা তোমাদের এক্সাম হলে দিয়ে দেয়। আর এই কারণে দিয়ে যাতে স্টুডেন্টগুলো সেই টাফ কোশ্চেনের মাধ্যমে ফেসে থেকে টাইমটাকে নষ্ট করা যায়, তাই তারা এক্সামিনাররা কিন্তু টাফ কোশ্চেনগুলো 1-2টা দিয়ে দেয় বা 4-5টা দিয়ে দেয়। সেই কোশ্চেনগুলো তোমাকে ফাইন্ড আউট করতে হবে বা সেগুলোকে স্কিপ করতে হবে, ঠিক আছে। এভাবে তোমাকে কিন্তু এক্সামে তোমাকে আইডিয়া করে করতে হবে। এরপরে চলে আসছি জেনারেল ইন্টেলিজেন্স। দেখো জেনারেল ইন্টেলিজেন্সের মধ্যে আর রিজনিংয়ের মধ্যে কিন্তু 35 নম্বর কী কী থাকছে, অ্যানালজি, সিমিলারিটিস, ওকে। এখানে আসছি প্যারেন্টস হয়ে গেল, স্পেটিয়াল ভিজুয়ালেশন, পেশেন্স, ওরিয়েন্টেশন লেখা আছে, প্রবলেম সলভিং লেখা আছে, জাজমেন্ট, রিজনিং, ভার্বাল, ফিগার অ্যান্ড ফিগার ক্লাসিফিকেশান, অ্যারিথমেটিক নাম্বারস, ঠিক আছে, নন ভার্বাল, কোডিং ডিকোডিং করতে আছে, স্টেট কনক্লুশন দেওয়া আছে, ঠিক আছে। আর বাস এগুলো আছে। আর ইটিসি আছে, এগুলো বাইরেও আসতে পারে, বাইরে বলতে যেগুলো হয়তো মেনশন করা নেই, রিজনিংয়ের মধ্যে আছে, ব্লাড রিলেশন, এসব কিছু। তো এগুলোও কিন্তু তোমাদের এক্সামে আসছে, ঠিক আছে। তো ম্যাথ রিজনিং বড় ব্যাপার না, ম্যাথ রিজনিং তোমাদের খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট বলা যেতে পারে, কারণ অন্য সাবজেক্ট বোরিং রাখবে, কিন্তু ম্যাথ তুমি যদি ভালোভাবে শিখো, বেসিক থেকে শিখতে হবে তোমাকে, তাহলে তোমার কিন্তু ইন্টারেস্টিং জাগবে। এরপর চলে আসছি জেনারেল অ্যাওয়ারনেস। দেখো জেনারেল অ্যাওয়ারনেসটা তোমাকে বুঝে বুঝে পড়তে হবে, এখানেই কিন্তু মেন ফান্ডা বলতে তোমার জেনারেল জিকেটা এত বড় মানে সিলেবাস, সেটাকে জেনারেল অ্যাওয়ারনেসটা মানে কথার থেকে কী দেবে তা তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। তো তার জন্য তোমাকে বেশি সময় ধরে পড়তে হবে, বেশি টাইম দিতে হবে অ্যাওয়ারনেসের উপর, ঠিক আছে। এবং এখানে না ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ডাউট ক্লিয়ারিং এখানে বেশি থাকে, মানে ডাউট এখানে থেকে প্রচুর হয়, কারণ একটা চ্যাপ্টার তুমি পড়বে, সেখান থেকে পড়ার পর আবার সেগুলো ভুলে যাবে, ঠিক আছে। তো তোমাকে বারবার পড়তে হবে, বারবার সেগুলোকে রিভাইজ দিতে হবে। একটা চ্যাপ্টার শেষ করার পর ভালোভাবে মুখস্থ করলে সেখানে 1 সপ্তাহ পরে আবার সেটাকে রিভাইজ দিতে হবে। রিভাইজেই তোমাকে সব কিছু মানে তোমার যে অ্যাকিউরেসি সেটা কিন্তু ঠিক করবে রিভাইজের মাধ্যমে। রিভাইজ তোমাকে করতে হবে, পড়াশোনা করে নিয়ে রিভাইজ আমরা যখনই করি না তখন কিন্তু কী হয় না, সেই জিনিসটা আমরা ভুলে যাই, ওকে। তো দেখো ওখানে চটপট দেখে নিই যে অ্যাওয়ারনেসের মধ্যে কী কী পড়ছে। দেখো এখানে দেওয়া আছে একদম শেষের দিক থেকে আমি চলে যাচ্ছি, ইন্ডিয়ান হিস্ট্রি তোমাকে ইন্ডিয়ান হিস্ট্রি পড়তে হবে। আর্ট অ্যান্ড কালচার্স দেওয়া আছে, জিওগ্রাফি পড়তে হচ্ছে, ইকোনমিক্স, জেনারেল পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধান, স্পোর্টস, জেনারেল সায়েন্স, এগুলো পড়তে হচ্ছে, ওকে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও তোমাদের এখান থেকে কোশ্চেন আসে, কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যদি এখানে বলা হয় যে এনভায়রনমেন্টাল অ্যারাউন্ড হিজ হার ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি, টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্টস, ইভেন্টস সম্বন্ধে তোমাদের পড়তে হবে। সাবমিট অ্যান্ড এভরিডে অবজারভেশন এক্সপিরিয়েন্স অ্যাজ মে বি এক্সপেক্টেড, ঠিক আছে। তো সবগুলো দেখে তোমাকে পড়তে হবে, এবং চ্যাপ্টারগুলো তুমি যদি না বুঝো, এখানে ইংলিশে দেওয়া আছে, বাট তোমাকে হিস্ট্রি দিয়ে এখানে কিন্তু তুমি বই পড়তে পারো, বই যে কোনো বই তোমরা আরপিএফপি দেখো, ওখানে সিলেবাসগুলো দেওয়া আছে, পর তুমি সেখান থেকে পড়তে থাকবে, ঠিক আছে। তো ভারতীয় ইতিহাস যেগুলো আছে, ইউটিউব এখন বেস্ট হয়ে গেছে, চাইলে তুমি একবার বই থেকে পড়লে, তারপর তুমি ইউটিউবে সার্চ করলে যে ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে কী কী ইম্পর্ট্যান্ট সেখানে করাচ্ছে, কোন টিচার করাচ্ছে, কতটা ইম্পর্ট্যান্ট সেগুলো, এবং বই সেগুলোকে একবার পড়বে, ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু মনে থাকবে, ওকে। তো এই ছিল তোমাদের সিলেবাস। আর আজকে বেসিক্যালি সিলেবাস তোমাদের একদম মাথার মধ্যে রাখতে হবে যে কোন কোন চ্যাপ্টারগুলো কত দিনের মধ্যে শেষ হবে, ঠিক আছে। তো এক্সাম তো যেহেতু বেশি সময় ধরে এখানে হয় না, তার জন্য তোমাকে আগেই অ্যাডভান্সে শেষ করতে হবে, পরীক্ষার 3-4 মাস আগে শেষ করে নিয়ে আবার সেগুলোকে রিভাইজ দিতে হবে, ঠিক আছে। তো সেইভাবে তোমরা পড়াশোনা করো। এই তোমাদের সামনে আমি যে সিলেবাস সেটা আমি কিন্তু এখানে রেখে দিলাম, চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো, চাইলে তোমরা নোট করে নিতে পারো কোথা থেকে কী আসছে না আসছে, টপিক ওয়াইজ আছে। আচ্ছা, বই তোমরা রেকমেন্ডেড করব, তোমরা যদি বই কোনো মানে বই কালেক্ট করবে, বই নিও, তাহলে কিন্তু
সব বই ভালো, বাট তোমাদেরকে কিছু কিছু বই যে মানে ডিটেলস দেওয়া আছে যে বইগুলা, যে জেনারেল অ্যাওয়ারনেসের বইগুলো দেখবে যেখানে কিন্তু ডিটেলস দেওয়া থাকে, সেই বইগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। বই কেনার আগে তোমাকে সেভাবে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো একটা টপিক দেওয়া আছে না, সেই টপিক সম্পর্কে ডিটেলস দেওয়া আছে কিনা। এমসিকিউ তোমরা বইগুলোকে এখন থেকে তোমরা পারচেজ করবে না, কারণ এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের খুব একটা হেল্পফুল হবে না, কারণ তুমি ভালোভাবেই তুমি যদি ডিটেলসটা না পড়ো তাহলে কিন্তু তুমি এমসিকিউ মনে রাখতে পারবে না, ঠিক আছে। আর এমসিকিউ মনে রাখা অসম্ভব ব্যাপার, কারণ মনে যদি রাখতেই পারো কমসে কম তুমি 1 থেকে 2000 পারবে, তারপর কিন্তু আবার ভুলে যাবে সেগুলো এমসিকিউ, ঠিক আছে। তো তার জন্য সবথেকে বেটার হচ্ছে তোমরা যদি কোনো টেক্সট বই পড়ো, কোনো টেক্সট এরকম মানে ডিটেলসে দেওয়া আছে সেরকম কিছু বই পারচেজ করো, দোকানে গিয়ে তোমরা দেখে নেবে কেনার আগে যেগুলো ডিটেলসে দেওয়া আছে সেই বইগুলোকে নিয়ে পড়ো, ঠিক আছে। তো হাতে খুব কম সময়, যারা চাকরি প্রার্থী ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি যারা ভাবছে যে নিজেকে একটা চাকরিতে প্রতিষ্ঠিত করব, তাহলে কিন্তু তারা কিন্তু অনেক সময় ধরেই কিন্তু এগুলা ওরা পড়াশোনা করছে, ঠিক আছে, অনেক আগের থেকেই পড়াশোনা করছে। আই হোপ, আশা করছি তোমাদের খুবই হেল্প হয়েছে। আর এই ধরনের তোমরা ভিডিও যদি পেতে চাও তাহলে কিন্তু একটা তোমরা লাইক করতে পারো, আর কমেন্টেও তোমরা যদি কোনো প্রবলেম হয় বাট কোনোভাবে তোমরা কমেন্ট লিখতে পারো, ঠিক আছে, সেগুলোকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা নিজেকে আরেকটু বেটারভাবে তোমাদের সামনে টপিক নিয়ে ভিডিওগুলো আমি আনতে পারবো, ঠিক আছে। তো ওকে, থ্যাংক ইউ, আজকে এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে।